বাবা নিয়ে আপনারা নাকি অসম্মান করছেন। তিনি কখনো কোনো ডিগ্রির কথা বলেনই না, কিন্তু বারবার করে তাকে অসম্মানিত হতে হচ্ছে। তাকে বারবার তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে। ভবানীপুরে হারাবো। আজকে সমস্ত হিন্দু সমাজের কাছে সনাতনী ভদ্রমন্ডলী, বিজেপির কার্যকর্তা, রাষ্ট্রবাদী জনগণ, প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনারা জানেন যে 14ই মার্চ পবিত্র দোল পূর্ণিমার দিন, হোলির দিন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে দুটি বড় ঘটনা ঘটেছে যেখানে সনাতনীরা আক্রান্ত হয়েছেন। নিমতলাতে এবং নন্দকুমারের ব্যবস্থার হাটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 তারিখেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, এলাকা পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলয় সিনহা মহোদয়, তার নগর মণ্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী, আনন্দ নায়করা এবং আমাদের 2 কাউন্সিলর জয়া এবং সর্বরী, এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। হাইকোর্ট বলেছিলেন বেলা 1টার সময় কর্মসূচি শুরু করতে হবে, 2:30টায় শেষ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্ণভূমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল পেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন 2:20 বাজে আমরা এখানে সমাপ্তির পথে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে, ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতি প্রিয় উমেশ রায়কে, আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে, আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী, তপন মাইতি, প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা, মেঘনাথ দা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু, তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম। যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে।
তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল, এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে, এবারে রামনবমী কেমন হবে? রামনবমী কেমন হবে? জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে, চারিদিকে গেরুয়াময় হবে, 6 এপ্রিল দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভীমাকে প্রণাম জানিয়ে, হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি বলয় সিনহা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রবীণ নেতা বিজন মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। হিন্দু